দর্শক আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে কোন ব্যাপার নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন বিএনপি ইতিমধ্যে কি ধরনের কাজকর্ম পরিচালনা করছে। তারেক রহমান ইদানিং যে ধরনের রাজনীতি করছে তার মধ্যে এক ধরনের রাজনৈতিক ম্যাচুরিটি এসেছে। তারেক রহমানের কথাবার্তা, তিনি ইদানিং যে কথাবার্তাগুলো বলছেন, এত সুন্দর কথাবার্তা হয়তো কোনো রাজনৈতিকবিদ এর আগে কখনোই বলেননি। এছাড়াও তিনি প্রায় দীর্ঘ ১৫-১৬ বছর লন্ডনে থেকেও যেভাবে রাজনৈতিক দলটাকে পরিচালনা করে এসছেন, এটা কিন্তু নির্দ্বিধায় প্রশংসার দাবিদার। তারেক রহমান কিন্তু যে ৩১ দফা দিয়েছে, এই ৩১ দফা যদি বাংলাদেশে বাস্তবায়িত হয়, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে এবং এই সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো বাংলাদেশের অবস্থান কিন্তু তৈরি হওয়া সম্ভব যদি তার এই ৩১ দফা পালন সঠিকভাবে পালন হয়। কিন্তু বিএনপির নেতাকর্মীগুলোর কার্যক্রম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তারেক রহমান যে কথা বলছে তার নেতাকর্মীগুলো ঠিক উল্টা কথা বলছে। এভাবে যদি চলতে থাকে তাহলে কি বিএনপি টিকে থাকতে পারবে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশে প্রায় ৫০ জনের উপরে মানুষ শুধু মারা গিয়েছে রাজনৈতিক কোন্দলে। এছাড়া পারিবারিক কোন্দলেও কিন্তু মারা গিয়েছে প্রায় আরো ৫০ জনের উপরে। প্রায় ১০০ জনের উপরে মারা গেছে শুধু এই বিএনপির নেতাকর্মী তাদের নিজেদের কোন্দলের কারণে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কতটুকু তারা সার্ভাইভ করতে পারবে এটাই এখন দেখার অপেক্ষায়। এছাড়া বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন, বিশেষ করে কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন, বিশেষ করে ফজলুর রহমান, শামসুল হক দুদু, রুমিন ফারহানা, এই রকম আরো বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছে। তাদের যে কথাবার্তা, ইতিমধ্যে কিন্তু দলের প্রতি মানুষের ঘৃণা তৈরি হচ্ছে। এছাড়াও মির্জা আব্বাস প্রতিনিয়ত কিভাবে দলকে অস্থিতিশীল করছেন তার কথাবার্তা, আহ, লাগাম ছাড়া একবারে কথাবার্তা বলছেন। এর মধ্যে আরো অনেক ঘটনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে যদি আপনি চিন্তা করেন, তারা কিন্তু লাগামহীন ভাবে দুর্নীতি করছে, টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, মানুষের উপর মিথ্যা মামলা দিয়ে তাদেরকে প্রতিনিয়ত হয়রানি করছে। আমি আমার ব্যক্তিগত একটা ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করি। আমাদের ওখানে এক মানুষ, তার মামলা ছিল তার স্ত্রীর সাথে তার সমস্যা। সেই সমস্যাটাকে এখন বিএনপি নিয়ে গেছে আহ, বিস্ফোরক মামলার দিকে নিয়ে গিয়েছে। তারা সেখানে তার পারিবারিক কোন্দলের মামলাটা এখন বিস্ফোরক মামলায় পরিণত হয়েছে এবং সেই মামলায় তার পারিবারিক দ্বন্দ্ব যে মামলায় জামিন হয়েছে সেখানে এখন বিস্ফোরক মামলা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে এবং এই মামলাগুলো কিন্তু সরাসরি সেই এলাকার কিছু নেতাকর্মী তারাই পরিচালনা করছেন। এটা শুধু একটা এলাকার ঘটনা, এরকম অহরহ ঘটনা ঘটছে প্রতিনিয়ত। যে বিএনপি গত ১৫ বছর একটা সভা সমাবেশ ঠিক মতো করতে পারেনি, যদি করতে চাইছে পল্টনে তাদেরকে পাঠিয়ে দিয়েছে গোলাপবাগে। তো এই বিএনপি এখন যাদের উপর ভর করে এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তাদের সাথেই এখন কি ধরনের আচরণ করছে। ফজলুল হক ইতিমধ্যে ছাত্রদেরকে রাজাকার বলা শুরু করে দিয়েছে, রাজাকারের বাচ্চা বলা শুরু করে দিয়েছে। যে রাজাকার বলায় হাসিনাকে পালাতে হয়েছে, তা এই বিএনপি এখন সেম পথেই হাঁটছেন। ইতিমধ্যে পিনাকি ভট্টাচার্য বিএনপির বিরুদ্ধে চলে গিয়েছে। কি জন্য তিনি বিএনপির বিরুদ্ধে গেলেন? তিনি তো বিএনপিকে ভালোবাসেন, বিএনপি কে সাপোর্ট করেন, কিন্তু তিনি ইতিমধ্যে বিএনপির বিপক্ষে কেন কথা বলছেন? তার কারণ হচ্ছে যে বিএনপি যে কার্যক্রমগুলো করছে এগুলো কিন্তু জনগণের পক্ষে যাচ্ছে না। ইলিয়াস হোসেন, যিনি সবসময় বলে আসছেন যে তার রাজনৈতিক আদর্শ হচ্ছে জিয়াউর রহমান, কিন্তু সেই ইলিয়াস হোসেন কেন ফেসবুকে স্ট্যাটাস দেয় যে এদের কার্যক্রম দেখে মনে হয় যে হাসিনাকে আরো কিছুদিনের জন্য ক্ষমতায় এনে বসানো উচিত। তারেক রহমান লন্ডনে বসে প্রতিনিয়তই কিন্তু যে কথাবার্তাগুলো বলছেন, এই কথাবার্তাগুলো কিন্তু তার নেতাকর্মীর যদি 50%ও শুনতো তাহলে কিন্তু আজকে বিএনপির এই পরিণতি হওয়ার উপক্রম হতো না। বিএনপিকে এখন গ্রাম অঞ্চলে মানুষ ঘৃণা করে, তাদের নাম শুনলে মানুষ বলে আগে আওয়ামী লীগ সরকারের সময়ও আমরা এরকম দেখিনি, কিন্তু এখন বিএনপি যা শুরু করছে। ইতিমধ্যে যে যেসব দোকান, ফুটপাতে দোকানগুলো রয়েছে, তারা নাকি আওয়ামী লীগের সময় ১০০ টাকা চাঁদা দিত, সেখানে বিএনপির লোকজন ৫০০ টাকা চাচ্ছে। এছাড়াও প্রতিনিয়ত পদ বাণিজ্য হচ্ছে, আওয়ামী লীগের লোকজন এখন বিএনপির পদধারী নেতায় পরিণত হয়েছে। এরকম কিন্তু অনেক ঘটনাই ঘটতেছে যেখানে আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজনকে শেল্টার দিয়ে রাখতেছে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কিন্তু তারা এখন বেশ স্বাবলম্বী হচ্ছে প্রতিনিয়তই। একটা সময় কিন্তু আমরা দেখেছি বিএনপির লোকজন কিভাবে জঙ্গলে ধান ক্ষেতের মাঝখানে মশারি টানিয়ে ঘুমিয়ে থাকতো।
এখন উচিত তারেক রহমানের যে যে দেশে এসে এই রাজনৈতিক পথ পরিবর্তন করা। কারণ এভাবে যদি চলতে থাকে তাহলে বিএনপিকে মানুষ ভোট তো দেওয়া দূরে থাক, আবার চাইবে যে আওয়ামী লীগ সরকারই আমাদের জন্য ভালো ছিল। ইতিমধ্যে গ্রাম অঞ্চলে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যে কথাবার্তা বলছেন লোকজন, তো বিএনপির লোকজন যা কিছুই করছে এগুলো কিন্তু রেকর্ড থেকে যাচ্ছে, এগুলো কিন্তু রেকর্ড প্রশাসনের কাছে থাকছে। প্রশাসন এখনো কিন্তু আওয়ামী লীগ মুক্ত হয়নি। যে আপনারা যা কিছুই করছেন প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে করছেন, তাই বলে প্রশাসনকে এগুলোকে রেকর্ড রাখছে না? অবশ্যই প্রশাসন রেকর্ড রাখছে। এগুলো সময় মতো কিন্তু ঠিকই আপনাদের এই কথাগুলো জনগণের সামনে তারা প্রকাশ করে দিবে। আমি নিজেও চাই তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে সেই ৩১ দফা বাস্তবায়িত হোক। আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো করেছে, বিএনপি কিন্তু ক্ষমতায় না যেতেই এইসব কাজ সমানই করতেছে। তারেক রহমান কিন্তু বরাবরই বলছেন সামনে নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে, আমরা ক্ষমতায় যেতে পারবো কি পারবো না সেটাও দেখার অপেক্ষায়। কিন্তু তারপরও এই নেতাকর্মীগুলো কিন্তু কোনোভাবেই এইসব থেকে বের হতে পারছেন না। হাসিনা কিন্তু রান্না করা ভাত রেখে পালিয়ে গিয়েছিল, তাদের প্রশাসনের সাপোর্ট ছিল। আপনাদের কিন্তু সেই রকম কোনোটাই নেই। তো এমন কিছু করবেন না যাতে ভবিষ্যতে আপনাদেরও এরকম হতে হয়। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।